Hey, what's up, Bashgach people? How are you? Hi, Bashgach. Hello, what's up, Bashgach? কি ফেসবুক করো তুমি? ওয়েলকাম টু অ্যানাদার বাঁশগাছ ব্লগ। বাঁশগাছ ব্লগ? এখন আমি ভূতেদের সাথে কিতকিত খেলবো, লুডো খেলবো, তাই জন্য কোথায় এসেছি জানো? এই দেখো, বাঁশ গাছ, বাঁশ ঝাড়, বাঁশ বাগান, যা বলবে সেই জায়গায় চলে এসেছি। আর এই বাঁশ বাগানের পরেই হচ্ছে দেখতে পাচ্ছ একটা খাদ মতো আছে, খাদ না, এটা একটা পুকুর আছে, কিন্তু পুকুরটা খুব গভীর আর পচা মতো, ওই পাতা ফাতা পড়েছে। এই যে এই আওয়াজগুলো তোমরা শুনতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে বাঁশ পাতার উপরে যখন আমি পা ফেলছি সেই আওয়াজগুলো হচ্ছে কড়কড় 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 করে। তো আজ থেকে ঠিক 4-5 মাস আগে একটা গ্রামের ব্লগ বানিয়েছিলাম আমি, মানে আমার মামা বাড়ির হচ্ছে ব্লগ, মাসির বাড়ির ব্লগ। তো সেই ব্লগগুলোতে তোমাদের অনেক পজিটিভ কমেন্ট পেয়েছি, আর কমেন্টগুলো পড়ে আমার খুব ভালোও লেগেছে পার্সোনালি। আর এত ভালো ভালো কমেন্ট পাওয়ার পরে কে চুপচাপ বসে থাকে? তো আমি আবারও যখন মামা বাড়িতে এসেছি, মানে মামা বাড়িতে একটু ঘুরতে এসেছি 1-2 দিনের জন্য, তো ভাবলাম যে আরও একটা ব্লগ বানাই, কারণ মামা বাড়ির এখানে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাইনি। তো সেই জন্য ভাবলাম যে মামা বাড়ি নিয়ে আর একটা ব্লগ বানাই, মানে গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য। আর গ্রাম মানেই সবুজ, গ্রাম মানেই শান্তি, গ্রাম মানে আলাদা একটা ভালোবাসা আমার কাছে। কারণ ছোট থেকে বড় হয়ে ওঠা, মানে ম্যাক্সিমাম টাইমটা আমি গ্রামে কাটিয়েছি মামা বাড়ির এখানে। তাই আমি এই মামা বাড়ির এখানে এসে আমি অন্যরকম একটা ফিল পাই, অন্যরকম জায়গায় আমি হারিয়ে যাই। মানে সেই ফিলটা নেওয়ার জন্য না মামা বাড়ি একটা অন্যরকম জায়গা। আমার যখন মন খারাপ করে আমি তখন ভাবি যে মামা বাড়ি চলে আসবো, কিন্তু এতটা ডিস্টেন্স আসা হয় না। মামা বাড়িতে যখন এসেই পড়েছি, তাহলে আর দেরি কিসে? ব্লগটা এনজয় করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা 100K খুব কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা তোমাদের ভালোবাসাটা দেখিয়ে দাও সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে। প্লিজ ইয়ার সাবস্ক্রাইব করে নাও, 100K করতে হবে তো নাকি? যখন আমি মামা বাড়িতে এসে ব্লগটা বানিয়েছিলাম তখন কিন্তু এই চারিপাশটা সবুজ আর সবুজ ছিল, কারণ তখন ধান চাষ হচ্ছিল। তখন ওই বর্ষাকালের শুরু মতো ছিল, হ্যাঁ বর্ষাকালে শুরু হচ্ছিল, তখন ওই মানে ধান চাষ হচ্ছিল, আরও অনেক চাষবাস হচ্ছিল। তো সেগুলো কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে, সবুজটা একটু বেশি ছিল আগের ব্লগে, কিন্তু এই ব্লগে আমি সবুজটা কম দেখতে পাচ্ছি। মানে মাঠঘাটটা পুরো শুকনো হয়ে আছে, মাঠঘাটে সব সবজি আর যেগুলো চাষবাসের জিনিস সেগুলো সব তোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন যেটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা তোমরা জাস্ট দেখো পেছনে, মানে এই যে দেখতে পাচ্ছ, এই যে পুকুর, আর এই পুকুরের পাশ দিয়ে রাস্তা। মানে গ্রামে সবকিছুই সম্ভব। ইনি হলো বিশপুর গ্রামের মমতা ব্যানার্জি, তাই তো? তুমি বিশপুর গ্রামের মমতা ব্যানার্জি তো? হ্যাঁ বলছি আবার, হ্যাঁ তো? তুমি কিছু বলতে যাও, উন্নয়ন হতে হবে? তুমি কি চাও তোমার আবার সরকার ফিরে আসুক? হ্যাঁ একদম। তুমি হচ্ছে বিশপুরের মমতা ব্যানার্জি তো? এটা হলো বাঙালির হচ্ছে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। এই যে খড় জ্বালিয়ে যে দেখতে পাচ্ছ, এই জ্বালানো এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ এই যে গোয়াল ঘর, এই গোয়াল ঘরে জ্বালানো হয়। কারণ হচ্ছে এই হাম্বু টাম্বুদের যে মশা কামড়ায় মাছি ওড়ে সেগুলোকে তাড়ানোর জন্য, তাই তো বন্ধু? এ আমার প্রতি রেগে যাচ্ছে। এটা খাওয়ার জিনিস না রে বন্ধু, এটা খাওয়ার জিনিস না, এটা খড়গুটো না রে, এটা ক্যামেরা। এ বন্ধু হচ্ছে আমার এটা খাবে বলে অনেক সময় চেষ্টা করছে, কিন্তু বন্ধুর হচ্ছে একটা পুচকে, বাবা ওই পুচকের কাছে গেলেই গোতচ্ছে। দিলীপ ঘোষকে নিয়ে তুমি কিছু বলতে চাও? তোমার দুধে কি সোনা আছে? তুমি এড়ে গরু তো, তোমার দুধ কোথায়? তুমি তো ছেলে গরু। তোরা ভিডিও করবি? কে? হাত তোল। এটা রূপায়ের হচ্ছে স্টুডেন্ট। এই যে এদিকে আছে, এদিকে দেখা, এদিকে মুখটা দেখা। তুই বিশ্বাস করতে পারছিস না এটা আমি? এটা আমি না তো। এখানে সবাই আছে, টুং টুং টুং, এই যে মাস্টারমশাই। তো এতক্ষণ আমি হচ্ছে এই বাগান দিয়ে হাঁটছিলাম, মানে যেখানে চাষবাস হয়, বিল মাঠ যেগুলো, সেখান থেকে হাঁটছিলাম। বাগান টাগান চিরে এদের বাড়ি ওদের বাড়ি গিয়ে ঘুরে টুরে আসলাম। কারণ এই যে দেখতে পাচ্ছ এটা হলো মেন রোড। প্রফেশনাল বিজনেসম্যান এই একজন, এই একজন। কোন চিহ্নে ভোট দিবি? আমি এখন ভোটার হইনি, কিছু বলতে পারছি না। ভোটার হোস নি? যদি ভোটার হোস তো কোন চিহ্নে ভোট দিবি? আমি সবাইকে দেবো। সবাইকে? সবাইকে দেবো। বাহ, তুই খুব ভালো। তুই কোন চিহ্নে ভোট দিবি? আমার এখন 18 বছর হয়নি তো। 18 বছর হয়নি, তাও এখন থেকে ভোটার হয়ে কোন চিহ্নে ভোট দিতে যাস? কোন বলা যাচ্ছে না, বলা যাচ্ছে তো, বলতে হবে। বল, ক্যামেরার সামনে বল না, কিন্তু এটা টিভিতে যাবে। বল, এবিপি আনন্দে বল কোন চিহ্নে ভোট দিবি? কোন কোন মোদিকে নাকি হচ্ছে মমতা ব্যানার্জিকে
সময় আসুক তখন বলবো। কি ব্যাপার, তুমি ওখানে লুকিয়ে আছো কেন? হ্যালো হোয়াটসঅ্যাপ, এই যে হ্যালো হ্যালো, লুকিয়ে লুকিয়ে কোথায় চলে যাচ্ছি? এদিকে আয়। এই হারামজাদা এদিকে আয়, এদিকে আয়। এই সেই বাড়ি, মাটির দেওয়াল আর হচ্ছে খড়ের চাল, আর এই যে সেই পাঁচু। পাঁচু পাঁচু তোমার মুখটা দেখাও। হ্যাঁ এটা এটা ক্যামেরা, এই তোমার মুখ দেখা যাচ্ছে, তোমারও মুখ দেখা যাচ্ছে। এটা বল আরেকবার উচ্চারণ কর, লাভনীতি বল। লাভনীতি বল। এটা কি তামাক, বেআইনি জিনিস বিক্রি করছিস? হ্যাঁ দুষ্কৃতি, বল 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 বল, কি ওটা কি লাভনীতি না রাজনীতি? বল। সব নীতি, সব নীতি। স্যার এখন হচ্ছে আমার ভিডিও দেখা হচ্ছে এখানে, আমার ভিডিও ছেড়ে দিয়েছি, এখন সবাই কাজ করতে করতে ভিডিও দেখছে। তোর মুখ এরকম কেন? ঘুম ভেঙেছে? হ্যাঁ তুই সারা রাত কি করছিলি যে এক্ষুনি ঘুম ভাঙলো তোর 12টার সময়? দেখছিলাম। হ্যাঁ রাস রাস দেখছিলি? কিসের রাস? রাধাকৃষ্ণ রাস। রাধাকৃষ্ণ রাস। তোমরা ফার্স্ট ব্লগে দেখেছিলে যে আমি এই গাছটা থেকে তেঁতুল পাড়ছিলাম, এই যে তেঁতুল গাছ। এবার তেঁতুলগুলো সব হচ্ছে পাড়া হয়ে গেছে, এখন তেঁতুলগুলো খোসা দেখতে পাবো, তেঁতুল নেই। তেঁতুলগুলো সব হচ্ছে বিক্রি করে দিয়েছে। তুই যে ব্যায়াম করছিস? आपको खाना होगा मटन बिरयानी करके। সাইজটা দেখেছো? ঝাক্কাস। এ নিয়ে আবার তোমরা আবার কমেন্ট বক্সে যা তা লিখো না। তোমাকে আমি খাবো মাটন বিরিয়ানির সাথে। মুখ ঘুরিয়ে দিচ্ছ কেন বন্ধু? এ পাশে এসো। তো আমি এখন হচ্ছে বুক সুস বের করি, এখন যাচ্ছি চান করতে। ওখানে হচ্ছে পাঁচু আর বিট্টু, যাদেরকে তোমরা দেখেছো, দুই পলিটিশিয়ান নেতা দুজন, যাদের 18 বছর পূর্ণ হয়নি। সবাই তাকিয়ে আছে কিভাবে ব্লগ বানাবো। আর ভাই যখনই ব্লগ বানানো শুরু করছি তখনই কেউ না কেউ এসে যাচ্ছে। তো মামাবাড়ির এখানে মানে বিশপুরে একটা শিব মন্দির আছে, সেখানে হচ্ছে কিছুদিন ধরে ওই কীর্তন, নাম কীর্তন যে নাম গান টান হয় সেটার অনুষ্ঠান চলছে। তো সেখানে একটু যাব। এই শিব মন্দিরে আজকে হচ্ছে মহোৎসব, মানে নাম গানের পরে যে শেষের দিন যে অনুষ্ঠানটা হয় সেটা এখানে হচ্ছে মহোৎসব বলা হয়, সব জায়গায় হয়তো বলে। তো এই মহোৎসবটা এখানে শুরু হচ্ছে, মানে আমি মন্দিরে এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা এটা মন্দির। তো আমি এখন সেই আমাদের বিশপুরের বিখ্যাত শিব মন্দিরে এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ পেছনে হালকা হালকা। তো আমি এই শিব মন্দিরে কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি, সেগুলোর মজা নিতে থাকো। এখানে অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারছি না, কারণ এখানে সবাই পরিচিত, আর যখনই আমি ক্যামেরাটা অন করে কথা বলতে যাচ্ছি তখনই সবাই হাঁ করে তাকিয়ে আছে, আর আমার একটা অকওয়ার্ড ফিল হচ্ছে বলে আমি মানে সবার সামনে সেইভাবে খুলে মিলে কথা বলতে পারছি না। তো সেটাই আর কি সমস্যা হচ্ছে। তো তার থেকে ভালো হবে তোমাদেরকে আমি ক্লিপের মাধ্যমে সবকিছু দেখাচ্ছি। এখন তোমরা সবাই সেই হিঙ্গলগঞ্জ বিশপুর গ্রামের বিখ্যাত শিব মন্দিরে কিছু ক্লিপ দেখে নাও। তো বেসিক্যালি একটু আগে যে তোমরা দেখলে যে আমি একদম ম্যাউ 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 করে কথা বলছিলাম, যেটা আর কি আমি বলতে পারি না। বসার চত্বর, তার উপরে যে ছাদটা আছে সেই ছাদের উপরে আমি এসেছি। তো তোমাদেরকে আমি এই ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ মন্দিরগুলো, এই যে হালকা পিঙ্ক কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শিব মন্দির। আর পাশে যেটা আছে ওটা কি মন্দির? ওটা শীতলা মন্দির। আর ওটা নতুন তৈরি হচ্ছে ওই যে হ্যাঁ হরি মন্দির, ওটা তৈরি হচ্ছে হরি মন্দির। তো আমার সঙ্গে যে আছে এর নাম হচ্ছে রূপব্রত। এ অ্যাকচুয়ালি আমার সঙ্গে সম্পর্কে মামা হয়, কিন্তু আমরা বন্ধুর মতো। আমরা আসলে মানে আমি যখনই হচ্ছে গ্রামে আসি মামা বাড়ির এখানে, এর সঙ্গেই আমি ঘুরি, কারণ সবাই হচ্ছে কাজবাজের জন্য এখন বাইরে থাকে। আমরা একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি, কিন্তু ও আমার থেকে পড়াশুনো অনেক হাই, ও মাস্টার মশাই। সকালবেলায় যে দেখতে পেয়েছো মুখ্যমন্ত্রী যে ঠাকুমাটাকে, ওর ঠাকুমা। যখন আমি স্কুল লাইফে ছিলাম, মানে আমি হচ্ছে খেলতাম তোমার ভলিবল। তো ভলিবলটা ঠিক এখানে খেলা হতো। ভলিবলে দেখতে পাচ্ছি নেট ফেট খাটানো আছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এই জায়গাটায় হচ্ছে ভলিবল খেলা হয়। এখন হচ্ছে আপাতত এই পাশেই মন্দির হয়, মন্দিরে হচ্ছে কাজকর্ম করছে। তো মন্দির কমিটির লোকজনই বেশি এখানে খেলা করে, মানে একটু বয়স্ক। তখন আমি একটু বাচ্চা ছিলাম, চ্যাংড়া, তো আমি এদের সঙ্গে খেলা করতাম। তোমাকে দিয়ে মাটন বিরিয়ানি হবে, পালাচ্ছ কেন? ওই হ্যালো, তুমি কি মাটন বিরিয়ানিতে যোগদান করতে চাও? হ্যালো, ওই টাই টাই মাটন বিরিয়ানি খাবো, দিকায় মাটন বিরিয়ানি খাবো, দিকায়। ওই এই এই কান ধরিয়ে দিকায়। ওই এই শোন, মাটন বিরিয়ানি খাবো, তোকে নিয়ে আয়। এই 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 এই
তো এখন হচ্ছে আমরা দুজন মানে রূপব্রত হচ্ছে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। এখন একটু নদীর দিকে যাব। নদীর দিকে অনেকদিন যাওয়া হয় না, মানে নদী দেখা হয় না অনেকদিন, মানে এখানকার নদী মানে গঙ্গা নদী তো দেখতে পাচ্ছি, আরও অনেক অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেই নদীগুলো দেখতে পাচ্ছি। তো বিষপুরে এখানে নদীটার নাম হচ্ছে গৌরেশ্বর নদী। তো সেই গৌরেশ্বর নদীর ওখানে যাব। তো এখন হচ্ছে রাস্তায় কাজ চলছে, নেমে যায়নি কোন হ্যাঁ সরে গেলে যেতে পারে। তো দেখতে পেলে ওখানে কি রিক্সে হচ্ছে আমাদের মাস্টার মশাই বাইকটাকে নিয়ে আসলো, তোমাদেরকে দেখালাম ওখানে একদম একটুখানি সরু গলি দিয়ে। এই কাকা একটু সরে দাঁড়াও, হ্যাঁ রিক্স আছে যাওয়া। একটা জিনিস কিন্তু তোমাদের মানতে হবে, ভোট এসে গেলে মানুষের প্রতি হচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রীদের একটু ভালোবাসা জেগে ওঠে। রাস্তাঘাট ঠিক না থাকলে ঠিকঠাক করে দেয়, আবার ভোট ফোট চলে গেলে আবার তখন হচ্ছে কে ছিলি তুই, তোকে চিনিই না, এরকম আর কি হয়। ও সমস্ত নেতা মন্ত্রী সে যেই পার্টি হোক না কেন, সে লাল পাল সবুজ গেরুয়া যাই হোক না কেন, ওই সব পার্টির এই মানে হাল হয়, দেখলাম তো। তো এটাই সেই গৌরেশ্বর নদী, যেটা বিষপুর আর ওই পাড়টা হচ্ছে মামুদপুর নাম। বিষপুর আর মামুদপুরের মধ্যবর্তী গৌরেশ্বর নদী। তো এখন হচ্ছে বিকেলে একটু ঘুরতে আমরা চলে এসেছি সেই নদীর ধারে, যে নদীর ধারে তোমরা বাইকে আসার সময় বলছিলাম গৌরেশ্বর নদী দেখতে পাচ্ছ পেছনে। আহা অনেকদিন পরে দেখলাম, জলটা একটু মানে ঘোলা। আমাদের গঙ্গার জল যেমন হচ্ছে একটু পরিষ্কার থাকে, এটা একটু ঘোলাটে টাইপের। তো আমাদের কাকা হচ্ছে অনেক মাছ ধরেছে, ভোলা মাছ, চিংড়ি মাছ, নদীর মাছ সব নাকি, নোনতা জলের মাছ, নোনা জলের মাছ, খুব ভালো। তোমরা দেখতে পাচ্ছ ওই যে পেছনে যে ভটভট 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 করে হচ্ছে যে এটা যাচ্ছে, ওটাই করে আমরা ওই পারে পড়তে যেতাম। যখন আমি হচ্ছে 11-12-এ পড়তাম তখন টিউশন পড়তে আমি ওই পারটা যেতাম, মানে ওই পারটা, এই বিষপুরের ওই পারটার নাম হচ্ছে মামুদপুর। ওই মামুদপুরটা আমি পড়তে যেতাম, জিওগ্রাফি পড়তে যেতাম। দেখে খুব ভালো লাগছে যে অনেকদিন পরে নদীটাকে দেখতেও পাচ্ছি আর নদীর পাশে এসে যে ফিলটা নিতে পাচ্ছি, এটাই আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সেই মন্দিরের ওখানে যাব। মন্দিরের ওখানে মহোৎসব বলেছিলাম, তো সেখানে যাব। এখন হচ্ছে এইখান থেকে ভেদ করে যেতে হবে, বন জঙ্গল ভেদ করে, আবার কাদাও আছে পাশে, কারণ নদীর চর এটা। এখন ভাটা মতো আছে বলে জল নেই, নাহলে এগুলো সব জল হয়ে যেত। যখন আমি বাইকে করে যাচ্ছিলাম তখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছিলাম না, আমার সত্যিই লোভ লাগছিল। ভাবছি যে আমি রাইডার হয়ে যাই, মানে সেই মোটো ব্লগিং যারা করে না, সেই মোটো ব্লগিংয়ের মতো হয়ে যায়। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হয়তো তোমরা আমার যে ফার্স্ট ব্লগটা ছিল মামাবাড়ি, মানে এই গ্রামের যে ব্লগটা আমি বানিয়েছিলাম, সেটাতে অনেক ভালো ভালো ফুটেজ দেখতে পেয়েছিলে। কারণ তখন দেখো, তখন চাষবাসের সময় ছিল, তখন আমি ফুটেজগুলো পেয়েছিলাম। এখন বর্তমানে তেমন একটা চাষবাস আমি দেখতে পাচ্ছি না কোথাও, তো সেইভাবে আমি ফুটেজগুলো তুলে ধরতে পারিনি। গান শুনছো? এই যে যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। 100K খুব কাছাকাছি চলে এসেছি, তো সাবস্ক্রাইবটা করে নাও আর নোটিফিকেশান বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। ঠান্ডার দেশে ঘুরতে যাচ্ছি, আবার ট্রাভেল ব্লগ আসতে চলেছে বেশ কয়েকটা, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর 100K খুব কাছাকাছি চলে এসেছি, সাবস্ক্রাইব করলে কি হবে, টাকা পয়সা তো লাগে না, করে দাও না ইয়ার।